স্মার্টফোনের দাম কিন্তু হু হু করে বেড়ে যাচ্ছে এবং আপনারা অলরেডি অ্যাওয়ার আছেন যে স্টোরেজের সংকটের কারণে ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু ফোনের স্পেক শর্ট করে ফেলতেছে এবং 20,000 টাকা দামের ফোন এখন 25,000 টাকা চলে গেছে, 30,000 40, এরকম আরও অনেক বাড়তে থাকবে। এই যখন মার্কেটের অবস্থা, তখন এক পশলা শান্তির সুবাতাস নিয়ে আসলো হেলিও 95। সরি ভাই, এটা আবার নিতে হবে। হ্যাঁ, তখন এক পশলা শান্তির সুবাতাস নিয়ে আসলো হেলিও 95। 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড প্যানেল, সাথে 120 হার্জের রিফ্রেশ রেট, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সঙ্গে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং 32 মেগাপিক্সেলের সেলফি শুটার। রয়েছে IP64 রেটিং, ডুয়াল স্টেরিও স্পিকার, IR ব্লাস্টার, 33 ওয়াটের ফাস্ট চার্জারের সাথে রয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং হেলিও G100 প্রসেসর। সো এই হচ্ছে এই ফোনের কেএসপি এবং আমরা আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। দাম হচ্ছে 20,000 টাকা, কনসিডারিং অল দ্য প্রাইস হাইকিং ফ্যাক্টস। ডিজাইনটা নিয়ে একটু আলাপ করে ফেলি। মিনিমাল ডিজাইন, খানিকটা রিসেন্ট ট্রেন্ডের সঙ্গে মিল রাখার চেষ্টা করেছে হেলিও। তারা ক্যামেরার সেন্সর নিয়ে এখানে নাম্বার গেম খেলে নাই, দুইটা সেন্সর দিয়েছে, দুইটাই কাজের। যদিও ক্যামেরা হাউজিংটা ইন্সপায়ার্ড বাই মেনি আদার ফোনস, বাট এটাতে ডিফারেন্ট একটা ভাইব আপনি পাবেন যদি আপনি দামটা মাথায় রাখেন। ফোনটা আপাদমস্তক প্লাস্টিক দিয়ে তৈরি, পেছনে গ্লাস টাইপের একটা ফিনিশ তারা দিয়েছে, সঙ্গে আবার একটা স্যান্ডস্টোন টাইপের টেক্সচার আছে যেটা আলোর বিপরীতে ধরলে আপনি ফিল করতে পারবেন। তবে আপনাকে অবশ্যই ব্যাক কভার ইউজ করতে হবে, তার কারণ হচ্ছে এইটা অনেক বেশি ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট এবং খুবই ঘন ঘন ময়লা হয়ে যায়। থিকনেস কিন্তু মাত্র 7.5 মিলিমিটারের আশেপাশে, আর এটার ওজনও খুব বেশি না, 176 গ্রামের কাছাকাছি আমরা পেয়েছি। সো খুব বেশি বাল্কি ফিল আপনি করবেন না। পোর্টস অ্যান্ড বাটনস ঠিকঠাক মতো রয়েছে। বোনাস হিসেবে পাচ্ছেন একটা IR ব্লাস্টার, রিমোট কন্ট্রোল চালিত, সবকিছুই আপনি ফোন থেকে কন্ট্রোল করতে পারবেন। ফোনটা ওভারঅল বক্সি শেপের, বাট ডিসপ্লেতে সাটল একটা কার্ভিনেস রয়েছে, দেখতে বেশ ভালোই লাগে। IP64 এর ডাস্ট এবং ওয়াটার রেসিস্টেন্স রয়েছে, এর ফলে ধুলা ঢুকবে না এই ফোনে, আর পানি থেকে মোটামুটি নিরাপদ। এই ফোনের একটাই ভেরিয়েন্ট বাংলাদেশে পাওয়া যাবে, 8GB ফিজিক্যাল র্যামের সঙ্গে 128GB ইন্টারনাল স্টোরেজ। LPDDR4X হচ্ছে র্যাম, আর স্টোরেজ ভেরিয়েন্ট হচ্ছে UFS 2.2। এটা একটা ভালো ব্যাপার, বাট খারাপ ব্যাপার হচ্ছে মেমোরি কার্ড স্লট তারা দিয়েছে ঠিকই, বাট ওইটা হাইব্রিড কার্ড স্লট তারা ইউজ করেছে। তার মানে হচ্ছে দুইটা সিম কার্ড এবং একটা মেমোরি কার্ড আপনি একসঙ্গে ব্যবহার করতে পারবেন না। আপনাকে হয়তো একটা সিম কার্ড ব্যবহার করতে হবে সাথে একটা মেমোরি কার্ড, অথবা দুইটা সিম কার্ড নো মেমোরি কার্ড। ভাই এইটার ডিসপ্লে আমি বলবো 20,000 টাকা প্রাইস সেগমেন্টে এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে ভালো ডিসপ্লে। আই এম নট জোকিং, লুক অ্যাট দিস। এই দামে তারা অ্যামোলেড প্যানেল দিয়েছে, সঙ্গে 120 হার্জের রিফ্রেশ রেটও দিয়েছে, এবং এই ডিসপ্লেটা খুবই কালারফুল, খুবই ভিভিড, শার্পনেসেরও কোনো ঘাটতি নাই। আই মিন এর চাইতে ভালো ডিসপ্লে আমার মনে হয় না 20,000 টাকায় এখন আর অ্যাভেইলেবল। বেজেল যথেষ্ট ন্যারো আমার কাছে মনে হয়েছে, স্পেশালি আপনি যদি দামের কথা চিন্তা করেন। এই বাজেটে তারা চেষ্টা করেছে যতটুকু ন্যারো করা যায় বেজেল। এটার পিক ব্রাইটনেস 1000 নিটস, একদম ডিরেক্ট সানলাইটে আপনি অবশ্যই একটু স্ট্রাগল করবেন, বাট ইনডোর কন্ডিশনে দিস ইজ ফাইন। এই ডিসপ্লের PPI 395, এর ফলে প্রচুর ডিটেইল পাবেন ডিসপ্লেতে। মোরারলেস এই ডিসপ্লেটা এনজয় করার মতো। আপনি যখন মাল্টিমিডিয়া কনজাম্পশন করবেন, আপনি ভুলেই যাবেন যে এটার দাম মাত্র 20,000 টাকা। কালারগুলো খুবই চমৎকার পপ আউট করে, যেহেতু অ্যামোলেড ডিসপ্লে, কালার শিফটিং ইস্যু নাই, কালার ব্লিডিং ইস্যুও নাই, আর এটার ভিউইং অ্যাঙ্গেল যথেষ্ট ভালো। সো 20,000 টাকায় দিস ইজ বেস্ট ডিসপ্লে, এটা আমি দায়িত্ব নিয়ে বলতেছি এই মুহূর্তে, অন্তত মার্কেটের যে পরিস্থিতি সেই হিসাব করলে। আচ্ছা, এবার একটু হার্ডওয়্যার নিয়ে আলাপ করার পালা। জি ভাই, জি হেলিও G100 না, হেলিও G100 কিন্তু যথেষ্ট ভালো একটা চিপসেট। আমরা এর আগেও বলেছি, প্রচুর ফোন নিয়ে আমরা কাজ করেছি এই সিমিলার চিপসেটের। লং টার্মেও ভালো পারফর্ম করে এই চিপসেটটা, এটা নিয়ে আসলে কমপ্লেন করার কোনো সুযোগ নাই। বাট ব্যাপার একটাই, সেটা হচ্ছে যে ভাই চিপসেটটা তো বেশ পুরাতন হয়ে গিয়েছে। ফোন যেহেতু 2026 সালের, চিপসেটও একটু নিউয়েস্ট কোনো ভার্সন ব্যবহার করলে ভালো হতো। ইউনিএসওসির কিন্তু ভালো ভালো চিপসেট আজকাল পাওয়া যায়, যেগুলোর পারফরমেন্স কিন্তু 4G চিপসেট, অথচ এই মিডিয়াটেকের G100, G200 এগুলোকে অনেক ভালোভাবে ক্রস করে। যেমন ধরেন ইউনিএসওসির T7300, এটা একটা 4G চিপসেট, খুবই ভালো পারফর্ম করে। ওইটাকে আমি G100 বা G200 এর চাইতে অনেক এগিয়ে রাখবো। এই টাইপের আধুনিক চিপসেট দিলে কিন্তু আরও বেশি খুশি হতাম আমরা, কারণ G100 এর বেশ কিছু লিমিটেশন আছে। তবে আর একটা ব্যাপার অবশ্যই স্বীকার করতে হয়, সেটা হলো যে ভাই, ফোনের দাম যেভাবে বেড়ে যাচ্ছে,
8GB র্যাম তারা দিয়েছে, ফিজিক্যাল র্যাম, কিন্তু ওই যে আপনার ওই যে মেমোরি ফিউশন টিউশন হাবিজাবি অনেকে বলে না, ওইগুলা না, অ্যাকচুয়াল র্যাম দিয়েছে 8GB, 128GB স্টোরেজ দিছে, অ্যামোলেড প্যানেল দিছে। সো এই সমস্ত জিনিস চিন্তা করলে 20,000 টাকায় হেলিও G100 কিন্তু স্যাটিসফ্যাক্টরি, মানে কমপ্লেন করার সুযোগ নাই। আর আমরা কিন্তু এই চিপসেট 35,000 টাকা দামের ফোনও দেখেছি এর আগে। চিন্তা করেন সেই সমস্ত ফোনের দাম এখন কত হয়ে যাবে এই নিউ নর্মাল সিচুয়েশনে। G100 এর পারফরমেন্স খুবই পরিচিত, আমরা প্রচুর ফোন নিয়ে কাজ করেছি এই একই চিপসেটের। এইটা ডিসেন্ট একটা পারফরমেন্স আপনাকে দেবে, অ্যাপ সুইচিংও মোটামুটি দ্রুতই হয় দেখলাম। র্যাম ম্যানেজমেন্ট আমি বলবো ডিসেন্ট, মানে খুব বেশি ভালো না হলেও কাজ চলে যাওয়ার মতো, যদি বাজেটের কথা আপনি মাথায় রাখেন। অ্যানিমেশন ট্রানজিশনও তেমন কোনো ল্যাগ আমাদের চোখে পড়ে নাই, তবে মাল্টিটাস্কিং করার সময় যদি 10-15টা ট্যাব পেছনে একই সঙ্গে অ্যাক্টিভ রাখেন তখন লোড করতে একটু সময় নেয় বা একটু গ্লিজ বা হিকআপ দেখা দেয়। আর খুব বেশি হিটও জেনারেট করে নাই আমাদের টেস্টিংয়ে। আপনারা যাদের লম্বা সময় ধরে গেমিং করার প্ল্যান আছে বা সোশ্যাল মিডিয়ায় প্রচুর সময় ব্যয় করেন, আমার মনে হয় না যে খুব বেশি ওয়ারিড হওয়ার মতো কোনো কারণ রয়েছে এই ফোনের। প্রতিদিনকার সাধারণ যে সমস্ত কাজ আমরা ফোনে করি, যেমন ধরেন আপনি একটু মুভি দেখলেন, সোশ্যাল মিডিয়া ব্রাউজ করলেন, গান শুনলেন বা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে ভিডিও কল করলেন, এই সমস্ত কাজে আপনি কনসিস্টেন্ট পারফরমেন্স এই ফোনের কাছ থেকে পাবেন। তবে ভুলেও মানে 30-40 হাজার টাকা দামের পারফরমেন্স এর কাছ থেকে আশা করা যাবে না, কারণ আপনাকে সবসময় দামটা মাথায় রাখতে হবে। ওএস হিসেবে পাবেন কাস্টমাইজড অ্যান্ড্রয়েড 15, দেখতে কিছুটা স্টক অ্যান্ড্রয়েডের মতো লাগে। এইটা অ্যান্ড্রয়েডের একটা অপটিমাইজড ভার্সন, খুব বেশি কাস্টমাইজেশনের সুযোগ এতে কিন্তু নাই, এটা আমি উল্লেখ করে রাখছি এখানে। কিছু জায়গায় একটু হতাশ আপনি হতে পারেন, তবে আমাদের দেশীয় অনেক ব্র্যান্ড আছে, তাদের ফোনের চাইতে আবার এইটার ইউআই আমার কাছে বেটার মনে হয়েছে। ইউআইটা যথেষ্ট ফ্লুইড মনে হলো আমার কাছে, আর তেমন কোনো ব্লাটার আমরা পাই নাই। বাট ঝামেলাটা হচ্ছে হেলিওর ফোনগুলোতে আপডেট কিন্তু আবার খুব একটা আসে না, আর কি আসে না বললেই চলে। আপডেট না আসলে আবার অনেকে খুশি যে ভাই আপডেট আসলে তো ফোন নষ্ট হয়ে যায়, বিভিন্ন সমস্যা তৈরি হয়, না আসলেই ভালো। আবার কেউ বলেন যে নিয়মিত সিকিউরিটি প্যাচ আপডেট না আসলে ফোনটা তো মানে নিরাপদ থাকলো না, আর কি এটাও একটা ব্যাপার। আমরা চাই যে হেলিও এই আপডেট নিয়ে একটু কাজ করুক, তাদের R&D যেন আরও পাওয়ারফুল হয় এবং ফোনে নিয়মিত আপডেট তারা দেয়। আমরা বেশ কিছু গেমিংও ট্রাই করে দেখেছি অবশ্যই ফোনে, যেমন পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি। পাবজিতে HDR টু আলট্রা সেটিংস দিয়ে স্মুথলি গেম প্লে আমরা করতে পেরেছি। কল অফ ডিউটিতে মিডিয়াম গ্রাফিক্সে মেজর কোনো ফ্রেম ড্রপ পাই নাই। ফ্রি ফায়ার আমরা কোনো সমস্যা ছাড়াই খেলেছি। তবে ওভারঅল সব গেমেই আপনাকে বেশ ভালোই কম্প্রোমাইজ করতে হবে যদি স্মুথ গেম প্লে পেতে চান। টুকিটাকি গেমের জন্য আবার এই ফোনটা ঠিক আছে, তবে হাই গ্রাফিক্স গেমিংয়ে আশা না করলেই ভালো। ভাই 20,000 টাকা দামের ফোনে তারা ডুয়াল স্টেরিও স্পিকার দিয়েছে এবং স্পিকারের জন্য কিন্তু ডেডিকেটেড গ্রিলও আছে। অনেকে আবার ওই যে ইয়ারপিসটাকে আর কি স্টেরিও স্পিকার বলে চালাই দেয়, বাট এটা যথেষ্ট ব্যালেন্সড আমার কাছে মনে হয়েছে আর কি। মানে 20,000 টাকায় আর কি আশা করা যায়। ইনফ্যাক্ট 20,000 টাকা কিন্তু কম না ভাই, আমি বারবার শুধু 20,000 বলতেছি, এইটা কারো জন্য অনেক টাকা। এখন ফ্যাক্ট হচ্ছে মানে কেন আমি বারবার এই 20,000 টাকা বলতেছি, দেখেন 20,000 টাকা এই মুহূর্তে যে ফোনগুলো মার্কেটে অ্যাভেলেবেল আছে সেগুলোর পাশে যদি এটাকে আপনি রাখেন, দেখবেন যে অনেক দিক দিয়ে এই ফোনটা এগিয়ে রয়েছে। এই জন্যই মূলত আমি 20,000 টাকা দাম বলতেছি বারবার, আশা করছি মাইন্ড করবেন না আপনারা। এইটাতে হাই রেজ অডিও সাপোর্ট নাই, এটা আমি অবশ্য দুর্বলতা বলবো না কারণ ফোনের দাম কম। তারপরও আমরা বেশ কিছু ওয়্যারলেস হেডফোন দিয়ে ট্রাই করে দেখেছি। আমার সোনি 1000 XM4 দিয়ে ট্রাই করেছি, TWS ট্রাই করেছি বেশ কিছু, যেমন QCI, মেলোবার্স প্রো, সাউন্ডপিটসের T3 Pro ইত্যাদি। খুব বেশি কমপ্লেন করার মতো সুযোগ কিন্তু এখানে নাই। আচ্ছা, যদি পিছিয়ে থাকে এই ফোনটা কোনো একটা দিকে, তাহলে সেইটা হবে হচ্ছে এর ব্যাটারি। তার কারণ হচ্ছে 5000 mAh এখন বিলো স্ট্যান্ডার্ড। আজকাল 6, 7, 8, 9, 10,000 mAh এর ব্যাটারির ফোন কিন্তু আমাদের হাতে অলরেডি চলে আসছে। সো এই জায়গাটায় বেশ খানিকটা পিছিয়ে আছে এই ফোনটা। আবার চার্জিং স্পিড তারা দিয়েছে 33 ওয়াটের, ওইটা আবার প্রশংসা করার মতো একটা ব্যাপার। আপনি যদি হেভি ইউজার হন তাহলে দিন শেষে অবশ্যই আপনাকে একবার চার্জ দিতে হবে, আর নর্মাল ইউজার হলে দিনটা পার করতে পারবেন কোনো রকমে। বাট আপনার মাথায় রাখতে হবে যে এটার ক্যাপাসিটি কিন্তু কম, একটু প্রিপারেশন নিয়ে রাখতে হবে আপনাকে। 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর তারা দিয়েছে, এটা আবার সোনির সেন্সর ভাই, IMX752, সাথে 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো লেন্স আছে। এইটা অনেকের কাছে ইউজলেস মনে হতে পারে। বাই দ্য ওয়ে 32 মেগাপিক্সেলের সেলফি শুটারও তারা এখানে ইউজ করেছে। ছবির কোয়ালিটি ডিসেন্ট, ডে লাইটে যথেষ্ট ভালো ছবি আপনি পাবেন, যথেষ্ট ডিটেল ধরে রাখে এই ফোনের ক্যামেরা। মানে ছবিগুলো দেখে আপনি রিগ্রেট করবেন না যে হাই এমন একটা ফোন কিনছি, ছবি ভালো হয় না, ওই রকম কোনো ব্যাপার নাই। অ্যাট দ্য সেম টাইম মানে অনেক বেশি খুশিতে আত্মহারা হয়ে যাওয়ার মতো ব্যাপারও কিন্তু
এখানে নাই। আমি বলবো যে দাম হিসেবে এটার ছবির কোয়ালিটি ঠিক আছে। ইনডোরে আমরা কন্ট্রোল লাইটিং কন্ডিশনে বেশ কিছু ছবি তুলেছি, যথেষ্ট ভালো আউটপুট আমরা পেয়েছি। সেলফিতেও একই কথা বলা যায়। হ্যাঁ, ডাইনামিক রেঞ্জটার কিছু ঘাটতি আমার চোখে পড়েছে এবং এক্সপোজার কন্ট্রোলও আমার মনে হয় যে এখানে কাজ করার সুযোগ আছে অনেক। আর লো লাইটে ছবির কোয়ালিটি খুব বেশি সুবিধার না, অনেক বেশি সফট করে ফেলে, ডিটেইলস গায়েব হয়ে যায়। পোর্ট্রেটে বেশিরভাগ সময়ই হচ্ছে সাবজেক্ট সেপারেট করতে গিয়ে একটু স্ট্রাগল করে, বাট কয়েকটা ছবি তুললে দেখবেন যে একটা না একটা ভালো চলে আসছে। এই ফোনের ক্যামেরা কিন্তু ছবিগুলোকে ওভার স্যাচুরেটেড করে ফেলে না, স্কিন টোন ন্যাচারাল রাখার চেষ্টা করে। সব কথা শেষ কথা হচ্ছে যে ভাই 20,000 টাকা দামের একটা ফোনের ক্যামেরা আমরা মনে মনে যেরকম প্রত্যাশা করি আমরা এরকমই পেয়েছি, মানে ওর চাইতে বেশিও পাই নাই, কমও পাই নাই। ওয়াইফাই 5 এ সাপোর্ট রয়েছে, সেটা আমার কাছে রিসেন্ট মনে হলো। ব্লুটুথ 5.2টা 5.4 হলে আর একটু ভালো হতো। যাদের বাসায় বাচ্চা কাচ্চা আছে তাদের জন্য কিন্তু চাইল্ড মোড নামক একটা ডেডিকেটেড ফিচার আছে, যেটার মাধ্যমে আপনি অ্যাপ সিলেক্ট করে আপনার বাচ্চার হাতে ফোন দিতে পারবেন যাতে করে সে যে কোনো অ্যাপে অ্যাক্সেস করতে না পারে। এইটা বেশ কাজের একটা জিনিস মনে হয়েছে আমার কাছে। আর যারা টুকটাক গেমিং করেন রেগুলার, তাদের জন্য গেম বুস্টারও আছে, কিছুটা এনহান্স হয় গেমিং পারফরমেন্স এই ফিচারটা অন করে দিলে। ভাই ফোনের দাম কিন্তু অলরেডি অনেক বেড়ে গিয়েছে, আপনারা মোটামুটি সবাই জেনে গিয়েছেন কেন বাড়তেছে ফোনের দাম। এইটা নিয়ে কিন্তু আমরা ডেডিকেটেড একটা ভিডিও বানিয়েছি, চাইলে আপনি দেখে আসতে পারেন। আমি বলবো যে এই সময়ে এসে 20,000 টাকায় ম্যাক্সিমাম ফোনে কিন্তু IPS HD+ রেজলিউশনে চলে আসবে, দেখবেন খুব শীঘ্রই 20,000 টাকায় আপনি ফুল এইচডিও পাবেন না। এই হচ্ছে সিচুয়েশন। সেখানে হেলিও অ্যামোলেড প্যানেল দিয়েছে 120 হার্জের। এখনো পর্যন্ত মানে বর্ধিত দামের যে নর্মাল একটা সিচুয়েশন মার্কেটের, সেই রকম কিন্তু হেলিও 95-এ আমরা দেখতেছি না। কারণ 20,000 টাকা আপনার অ্যামোলেড আর কে দিবে? আপনি নিজে একটু মার্কেট রিসার্চ করে দেখেন, অসম্ভব। কিছু কম্প্রোমাইজ আপনাকে করতে হবে, যেমন ইউআইটা সফিস্টিকেটেড না, এখানে কাজ করার অনেক সুযোগ রয়েছে হেলিওর, আপডেট পাওয়া যায় না ঠিকঠাক মতো। আর এইটার ডিজাইনটা হয়তো কারোর কাছে পছন্দ হবে, কারোর হবে না, এটা যার যার পার্সোনাল ব্যাপার। বাট ওভারঅল এটা একটা ভালো ডিল। সো যাদের 20,000 টাকা বাজেট রয়েছে এবং ব্র্যান্ড নিয়ে আপনার খুব একটা মাথা ব্যথা নাই যে একটা ভালো ফোন হলেই হয়েছে, আমার নির্দিষ্ট কোনো বিখ্যাত ব্র্যান্ডের ফোন নিতে হবে, এরকম যদি আপনার হিসাব না থাকে, তাহলে আই থিঙ্ক হেলিও 95 ইজ গুড টু গো। আপনার কাছে কেমন লাগলো এই বাজেটে হেলিও 95 ফোনটা? অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিয়ে দিন। আপনার মতামত আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু সব কমেন্ট পড়ি আপনাদের। আর একটা ইনফরমেশন দিতে ভুলে গিয়েছি, এই ফোনটা কিনলে কিন্তু গ্রামীণ ফোনের 5 GB ইন্টারনেট পাওয়া যাবে 7 দিন মেয়াদের। যারা গ্রামীণ ফোনের গ্রাহক আছেন তারা এটা লুপে নিতে পারেন। আপাতত এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।